জানাই তিনি পার্শ্বদবৃন্দের সহিত আমার প্রতি প্রসন্ন হয়ে অমায়ায় করুণা করুন। সাঙ্গ পাঙ্গ সহিত শ্রী গৌরাঙ্গ হরি সপার্ষদ শ্রী গোবিন্দ হরি সপরিচারিকা শ্রীমতী রায় কিশোরীর অভয় চরণারবিন্দে অশেষ বিশেষ প্রণতি জ্ঞাপন করুন। পূজ্যপাদ বোধায়ন মহারাজ, সমস্ত ত্রিদণ্ডীপাদগণ, ব্রহ্মচারী বৃন্দ, প্রসাদ সাধক শ্রোতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, সকলের শ্রীচরণে দশমেদের অসংখ্য ধন্যবাদ। তখন চৈতন্য গৌড়ীয় মঠ থেকে প্রভুপাদের সমস্ত পার্ষদগণের রেশন যেত। আমার গুরুদেবের ওনাদের ইয়ে ছিল, যখন চাল ফুরিয়ে যাবে, সবজি ফুরিয়ে যাবে, চলে আসবে। তো চৈতন্য গৌড়ীয় মঠ থেকে, তো তখন মঠ রক্ষক ছিলেন ভক্তিরক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ। তো ওনার কাছে গেছি, উনি খুব স্নেহ করতেন। তো ওনার কাছে গেছি গুরুদেবের চাল সবজি নিয়ে আসতে। তারপরে পূজ্যপাদ ভক্তিবল্লভ তীর্থ মহারাজ তখন আচার্য হয়েছেন। তো মহারাজের একটা ছোট্ট 100 গ্রামের তেলের শিশি আর একটু অল্প কটা আলু আর এটা ধামাই করে 1 ধামা চাল দিতেন, ব্যাগে করে নিয়ে আসতাম। তো পূজ্যপাদ ভক্তিবল্লভ তীর্থ মহারাজ জিজ্ঞাসা করছেন, কি হচ্ছে কি হচ্ছে। আর আমি তখন দেখতে খুব ভালো ব্রহ্মচারী, একটা ইয়ে, এই ব্রহ্মচারী কোথা থেকে এসছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। তখন বললেন যে পূজ্যপাদ ভক্তি বিজয় সাগর মহারাজের রেশন যায়, ওই চাল আর আলু, একটু তেল। তো উনি ওই তেলের শিশিটা এমনি করে হাতে করে নেড়ে এমনি করে দেখলেন, 100 গ্রাম সরষের তেলের শিশি। তো উনি বললেন এই শিশিটাতে নয়, ওই 1 লিটারের একটা তেলের ইয়ে বোতল, সেই বোতলটা বলেন এইটা নিয়ে যাও। আমাকে নারায়ণ মহারাজ কানে কানে বলেন, ইনি আচার্যদেব, গুরুদেব, এই মঠে কিছু বলা যাবে না। আমি তাও বলতে যাচ্ছিলাম যে এতটা তেল নিয়ে গেলে গুরুদেব বকবেন। তো আমি নিয়ে চলে এসেছি। আমার তো খুব মজা, 2-3 মাস চলে যাবে, 4 মাস চলে যাবে। নিয়ে গুরুদেব দেখলেন, দেখে চাল আলু আর 1 লিটার সরষের তেল সব দিয়েছেন। তো এতটা সরষের তেল এনেছো কেন? বললেন আমি জানি না, ওনাদের মঠের যে গুরুদেব সে আমাকে দিয়েছি। উনি সঙ্গে সঙ্গে ছুটলেন, হ্যাঁ তোমাদের খুব তেল হয়ে গেছে, তোমরা এত টাকা তেল দিয়েছ। আমার মাধব দাদার জিনিস আমার একদিন চলবে, আমাদের 1 মাসে 100 তেলে যথেষ্ট, এটা 10 দিনের 10 দিন ইয়ে। মহারাজ সব পূজ্যপাদ ভক্তিবল্লভ তীর্থ মহারাজ সব শুনলেন, শুনে প্রণাম করে বললেন, আপনি প্রসাদ পেলে আমার 10 জন বৈষ্ণব সেবার সমান হয়ে যায়। হ্যাঁ, উনি তো ওই কথা শুনে, তুমি বলছো 10 জন সেবার সমান হয়ে যায়। রাস্তায় যাকে দেখেছে তাকেই বলেছে, ভক্তিবল্লভ তীর্থ মহারাজ আজকে কি বললো, হ্যাঁ 10 জন সেবার হয়ে যায়। আমি 1 লিটার তেল দিয়েছি। একদম মহারাজের প্রতি গদগদ হয়ে গেছে। আমার মাধব দাদা যথার্থ লোককে আচার্য করেছে। মহারাজের শতবর্ষতে সেটা মনে পড়ছে। আমি প্রত্যক্ষ ইয়েটা। তো 100 তেলের জায়গায় 1 লিটার তেল দিয়েছে, তার জন্য সে দরদর করে দৌড়লো। তাদের ভাবনাটা কি ছিল, কত সীমিত তাদের ইয়ে ছিল, বেশি খরচ করব না, 1 বালতি জলে স্নান। ওই মাথায় যে জলটা নিল সেটা আবার বালতিতে পড়লো, নিয়ে 1 মগ জল নিল, এই জলে গামছাটা ভিজিয়ে সপসপে গামছাটা গায়ে মুছে নিল, আর ওই বালতিতে যে জলটা রইল কাপড়গুলো সেই জলটাতে ডুবিয়ে দিল। সব ওই যে বলছে যে সব কিছু ভিতরে ভগবত দর্শন, অত সোজা নয়।
ফ্যানের বাতাস হলো ভগবানের নিঃশ্বাস, জল হলো, দেখেছি। আর অকিঞ্চনতাটা হলো একটা স্পেশাল গুণ। আপনারা তো ভাগবত শুনেন, আমি বলছি। কুন্তী দেবী বলছেন নমো অকিঞ্চন বিত্যায় নিবৃত্ত গুণবৃত্তায়। আমি গুরুদেবের মহিমাটা সচক্ষে দেখে অনুভব করে আজকে বলছি, উপলব্ধি করছি। নমো অকিঞ্চন বিত্যায়। বিশ্বনাথ চক্রবর্তীবাদ সেখানে বললেন কৃষ্ণ ছাড়া অন্য কোনো বস্তুর প্রতি যদি আকাঙ্ক্ষা থাকে তাহলে কৃষ্ণ তার ধন হবেন না। কৃষ্ণ বাদ দিয়ে অন্য ধনের প্রতি যদি তার প্রাণে আকাঙ্ক্ষা থাকে তাহলে কৃষ্ণ তার ধন। নমো অকিঞ্চন বিত্যায়। অন্য বৃত্তের প্রতি যখন কিঞ্চনা থাকবে, মানে আকাঙ্ক্ষা থাকবে, অকিঞ্চন মানে আকাঙ্ক্ষা যার নাই, তো কৃষ্ণকে কুন্তী দেবী বলছেন নমো অকিঞ্চন বিত্যায়। অকিঞ্চনদের একমাত্র ধন হলে তুমি। অকিঞ্চনদের ধন কেন না, অকিঞ্চনরা তোমাকে ছাড়া আর অন্য কিছুকে ধন মনে করে প্রার্থনা করে না। হ্যাঁ, তো আমার গুরুদেবকে দেখেছি তার কোনো কিছুই নাই, অথচ অভাবের অনুভূতি নাই। ঘরে কোনো জিনিস নাই, ভিক্ষা করে চাল নিয়ে আসবো, তারপরে বললেন যে বাবা ঠাকুরের সেবা ভিক্ষা করে চলতে পারে না। হ্যাঁ মহারাজ চলতে পারে। তো ভিক্ষা করে যে আলুটা নিয়ে আসতাম, ছোট ছোট আলু বা যা দিত, চালগুলো দিত, সেইগুলো কত প্রীতি সহকারে সে দেখতো। ভিক্ষার জিনিস, ঠাকুরের ভোগ হবে, প্রসাদ পাবো। সে প্রসাদ পেতে পেতে 12টা, 12:30, 1টা, 2টো বেজে যেত, তবু তার। তো সেই জন্যে নমো অকিঞ্চন বিত্যায় আর নিবৃত্ত গুণবৃত্তয়ে, সেইটার বোধ হলো ওই মহারাজ যে বললেন পনকা শাকের পোস্ত। তো যে পনকা শাক আমান্য করেছে সে শাকের সঙ্গে 2টো লঙ্কা আমান্য করেছে। আর সিউড়িতে সে গোল গোল লঙ্কা, খুব ঝাল। আর যে 5 ফড়ং দিয়ে তেলে ফড়ং দিয়েছি তখন 2-3টে লঙ্কা দিয়েছি। আবার পোস্ত বেটেছে যে সে তার সঙ্গে কটা লঙ্কা বেটে দিয়েছে, নিয়ে একদম ঝাল, একদম গরল হয়ে গেছে। গুরুদেব সব খেয়ে নিয়েছেন, 1 বাটি দিয়েছি, সব খেয়ে নিয়েছেন। আর অন্য লোকে যখন খেতে যাচ্ছে তখন একদম খুব ঝাল। তো আমি গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, গুরুদেব আপনি যে খেলেন, কই বললেন নাই তো যে ঝাল হয়েছে। ঝাল হয়েছে নাকি কে জানে, আমি তো প্রসাদ খেয়ে নিয়েছি। হাসতে হাসতে বলছি। তো নিবৃত্ত গুণবৃত্ত, এই যাদের গুণবৃত্তি নিবৃত্ত হয়ে গেছে তাদের এইটাই হলো স্বভাব স্বরূপ। তাদের বাইরের কোনো বোধ তাদের স্পর্শ করে না, তারা স্বরূপ শক্তির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে আছে। ওই জন্যে আমার গুরুদেব সরল ছিলেন খুব। লোকে যা বলতো তাই বিশ্বাস করতেন। ওই ছেলেরা লঙ্কা লবণ গুঁড়ো করেছে আম খাবে বলে, তো গুরুদেব বলছে আমার পেটটা ব্যথা করছে, তো ওরা ওই লঙ্কা লবণ গুঁড়োটা পুরিয়া করে দিয়েছে। গুরুদেব এই যে মহারাজ এই ওষুধ খান, খেলে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, নিয়ে ওইটা খেয়েছে, জল খেয়েছেন, লবণ লঙ্কার একটু পেটটা একটু ইয়ে হয়েছে। নিয়ে তখন বলছে তোরা কোথায় ডাক্তারি শিখলি, তোদের ওষুধ খেয়ে আমার রোগ সেরে গেছে। হ্যাঁ, তো এই যে তার নিষ্কপট সরলতা, এইটা হলো গুরুদেবের আমাদের বৈশিষ্ট্য। আমরা সরল হতে পারি নাই, আমরা সত্যি সত্যি গুরুদেবের শিষ্য বলে নিজেকে অভিমান করি, কিন্তু গুরুদেবের যে গুণ তার শতকরা 1 ভাগও আমাদের চরিত্রে আসে নাই। সত্যি সত্যি কথা বলছি। গুরুদেবকে কেউ যদি 50টা টাকা দিত তাহলে জিজ্ঞাসা করতেন তোমার যাওয়ার খরচ আছে তো? আর আমাদেরকে 50,000 টাকা আমার রাধাকুণ্ডের জায়গা কেনার সময় একজন শিষ্য 7 লাখ টাকা দিয়েছে, তবু আমাদের অন্তরে অনুভব হয় না এরকম। তো সেই জন্যে তাদের হৃদয়টা কত কোমল ছিল, কত
সেইখানে ভগবান কত বিশ্রাম করেছেন। ভগবান যে বলেছেন বৈষ্ণব হৃদয় মোর সতত বিশ্রাম, সেখানে কোনো কামনার খোঁচানি ছিল নাই। ভগবান সেখানে সুখ পেয়েছেন। আমাদের হৃদয়ে কামনার খোঁচানি আছে, এখানে ভগবান আসেনও না, বিশ্রামও করেন না, আর সুখও পান না। ওই জন্যে যদি তারা দয়া করে কখনো আমাদের হৃদয়টাকে ভগবানের বিশ্রামোপযোগী দয়া করে করে দেন, তাহলে ভগবানকে প্রেরণ করেন, তাহলে আমাদের জীবনটা ধন্য হবে। যশোমতি নন্দন